আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ ব্লকেট কর্মসূচি চলছে। বিস্তারিত জানবো, যোগ দিচ্ছেন সহকর্মী আরাফাতুর রহমান। আরাফাত, এই মুহূর্তে কি পরিস্থিতি দেখছেন এই ব্লকেট কর্মসূচির? আর বিকেলে যেহেতু গণজমায়েত আছে, এখন থেকে নেতাকর্মীরা আসতে শুরু করেছে কিনা? না, ওইভাবে যদি আপনি প্রশ্ন করেন যে এখন নেতাকর্মীরা আসা শুরু করেছে কিনা, তাহলে বলবো যে এখনো এনসিপির কোনো নেতাকর্মী এখানে আসেননি অথবা কোনো মিছিল নিয়ে আসেনি। আমরা এখন এখানে যে সকাল থেকে যে আন্দোলনটি চলছিল সেই আন্দোলনের ওখানে আছি এবং এইখানে যে হচ্ছে যে শাহবাগ মোড়টি আসলে ব্লক হয়ে গেছে, এখানে কোনো যানবাহন চলাচল করছে না। শুধুমাত্র 2-3 দিক থেকে যে অ্যাম্বুলেন্স এবং সরকারি কিছু গাড়ি, এই গাড়িগুলো ছেড়ে দেওয়া হচ্ছে, এর বাইরে কোনো রকমের আমরা গাড়িকে ছাড়া হচ্ছে না। আর এখানে যারা আন্দোলনকারী আছে তারা মোটামুটি এখানে সকাল থেকেই আছেন। আপনি জানেন যে ওদের প্রধান দাবি ছিল হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। বারবারই তারা বলছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। সকালবেলা আমরা এখানে দেখেছি যেখানে যারা ছিলেন তারা বক্তব্য দিয়েছেন যে জামাতের নেতা যুদ্ধাপরাধের অপরাধে সাজাপ্রাপ্ত এটিএম আজহারের মুক্তির দাবিও ওনারা করেছিলেন। তবে এখন আওয়ামী লীগের আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি তারা করছেন বারবারই। আরেকটি বিষয় হচ্ছে যে এই যারা আছেন তাদের সাথে আমরা কথা বলে জেনেছি যে তারা বলতে চাচ্ছেন যে শুধু অন্যান্য যুবলীগ অথবা ছাত্রলীগ অথবা স্বেচ্ছাসেবক লীগ এদেরকে শুধুমাত্র ব্যান করে এই আন্দোলনকে দমানো যাবে না। তারা মূল প্রতিষ্ঠান আওয়ামী লীগকে ব্যান করার কথা বলছেন। আরেকটি বিষয় হচ্ছে যে এখানে ছাত্র জনতা থেকে শুরু করে মোটামুটি সবাই আসছেন। বিশেষ করে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইসলামী ছাত্র শিবিরের যারা আছেন তারা এখানে আছেন, হেফাজতে ইসলামের নেতাকর্মীরা আছেন, এছাড়া জামায়াতুল ওলামা ইসলামের নেতাকর্মীরা আছেন, এছাড়া এনসিপির কিছু নেতাকর্মী আমরা দেখেছি। বেসরকারি বিশ্ববিদ্যালয়েরও যেমন উত্তরা বিশ্ববিদ্যালয়ের 2-4 জনকে আমরা দেখেছি এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের 2-1 জনকে দেখছি। তাদের এখন মূল দাবি হচ্ছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরে তারা এই আন্দোলনকে ছাড়বেন বলে আমাদের কাছে প্রাথমিকভাবে আমরা জেনেছি। আর একটি হলো যে এখানে যেহেতু হাসপাতাল রয়েছে, আপনি জানেন এই যে প্রচন্ড রোদের কারণে এই হাসপাতালে যারা রোগী আছেন এবং ডাক্তার যারা এখানে ডিউটি করতে আসছেন তাদেরও খুব কষ্ট হচ্ছে। তবে আন্দোলনকারী যারা আছেন তারা ডাক্তারের গাড়ি এবং রোগীদের যে গাড়ি অ্যাম্বুলেন্সগুলো ছেড়ে দিচ্ছেন। আওয়ামী লীগ নিষিদ্ধ সহ কয়েকটি দাবিতে শাহবাগ ব্লকেট কর্মসূচি পালন করছে কয়েকটি সংগঠন, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী আরাফাতুর রহমান।